আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বাংলাদেশি ব্লগার মম্মিতু চ্যানেল থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। সকালবেলা চলে এসেছি হাসপাতালে, আর এখানে হচ্ছে মেয়ের টিকা দেওয়ার জন্য এসেছিলাম। তো টিকা দিয়ে চলে এসেছি। তারপরে আবার এই তো মার্কেটে বের হয়েছি, আবার কিছু কেনাকাটা বাকি আছে এখনও, সেগুলোই এখন করে নিব। আর একদিনে এক সময় বের হয়ে তো সব কিছু কেনা সম্ভব হয় না, তার জন্য আর কি 2-3 বার করে মার্কেট করা হয়েছে। প্রথমেই চলে এলাম পাঞ্জাবির দোকানে পাঞ্জাবি কেনার জন্য। এই তো পাঞ্জাবিটা কেনা হয়ে গিয়েছে। তারপরে একটু দেখছিলাম আশেপাশে কেমন কি উঠেছে নতুন। আর ছোট বাচ্চাদের যেটাই দেখি সেটাই খুবই ভালো লাগে। জুতা স্যান্ডেল তো অনেক সুন্দর লাগে, একটা রেখে একটা আরও বেশি সুন্দর। আর জামা কাপড় সবই, মানে ছোটদের যেটা দেখি সেটাই খুবই ভালো লেগে যায়। আর এই তো আমাদের কেনাকাটা করে এখন বাসায় চলে এসেছি। আর বাসায় আসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর আমি এখানে আমার মেয়ের জন্য নুডলস রান্না করেছি। আম্মু হচ্ছে ইফতার তৈরি করছিল। তারপরে এই তো ছাদে এলাম, ছাদে কিছু জামা কাপড় ছিল সেগুলাই নিয়ে যাব। আর আমার ভিডিওটা যারা যারা এখন পর্যন্ত দেখছেন, যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি অনেক ভালো লেগে যায় তবে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে হচ্ছে মূলত ইফতারের আইটেমটা দেখাবই, তারপরে ঈদের কেনাকাটার যে কি শপিং করেছি, আবার কিছু বাকি আছে সেগুলো রাখতে পারিনি, তবে যতটুকু করেছি ততটুকু এই ভিডিওতে রেখেছি, লাস্টে দেখতে পারবেন। না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই তো দেখলেন যে ইফতারি কিন্তু আমরা করে ফেলেছি। এর মধ্যে আমার মেয়ে তো ইফতারির সময় মুড়ি খেতে খুব পছন্দ করে, আর তাকে মুড়ি দিয়ে আগে বসিয়ে রাখতে হবে, তারপরে অন্য কাজ। সে তার মতো খাওয়া দাওয়া করেছিল। তারপরেই তো ইফতারি কিছু সময় পরে যে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিব। এই সময়ে আনায়া ঘুমোচ্ছিল। তো এবারের ঈদে দেখলাম যে অনেক আপুরাই ঈদের শপিং ব্লগ দিয়ে দিয়েছে। দেরি হয়ে গিয়েছে, আর সবগুলো তো এক সময় একসাথে করা হয় না, একটা একটা করে করেছি, তার জন্য ভেবেছিলাম একটু দেরি করেই দিব। এখনও কিন্তু সবার সব কিছু কেনা হয়নি, তারপরও যতটুকু করেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তো ঈদের খুশিতে সবাই নতুন কিছু চায়, নতুন কিছু খেতে চায়, নতুন পড়তে চায়। তো এটা আর ব্যতিক্রম কিছু না। এই তো আমার সোনা বাচ্চাটার ড্রেস দিয়ে শুরু করলাম। বাচ্চাদের ড্রেস দেখতেও ভালো লাগে, কিনতেও ভালো লাগে। আর এটা হচ্ছে ওর নানা কিনে দিয়েছে, আর এই সাদাটা হচ্ছে আমি কিনে দিয়েছি।
ছোট বাচ্চাদের তো একটা ড্রেসও হয় না, দেখা যায় যে এইসব পার্টি ড্রেসগুলো পরালে বেশি সময় থাকতে চায় না, জাস্ট ছবি তোলার জন্য। তারপরে খুলে কিন্তু পাতলা জামা পরাতে হয়, যেটা কমফোর্টেবল সেগুলাই আর কি ওদেরকে পরানো হয়। আর বাচ্চারা তো বেশি ময়লা করে, দেখা যায় একটা জিনিস খেতে গেলে সেটা মেখে যায়, তো এক্ষেত্রে চেঞ্জ করতে হয় বারবার। তার জন্য এখানে সিম্পল কয়েকটা ড্রেস নিয়ে নিয়েছি। আর এছাড়াও ওর বাবা আবার কতগুলো ড্রেস কিনেছে, 4-5টা। তারপরে ওর দাদুও কিনেছে ড্রেস এবং জুতা, সেগুলো এখনও আমার হাতে আসেনি, তার জন্য ভিডিও করতে পারিনি। তো বললাম যে মানে অনেক কিছু এখনও বাকি আছে, তারপরও যতটুকু এসেছে তাই দেখাচ্ছি আর কি। আর এইটা হচ্ছে আমি এবার নিয়েছি, আমি সবসময় কিন্তু 3 পিস নেই, বেশ ভারী 3 পিস আমার নেওয়া হয়। তবে এবার হচ্ছে ভেবেছি, আমার খুব শাড়ির শখ, আর সবগুলো শাড়ি দেখা যায় কি আমার হচ্ছে কাতান, তারপরে একটু ভারী এই টাইপের। আর এরকম সুতির মধ্যে কোনো শাড়ি খুব কমই আছে, আমার 2-1টা শাড়ি আছে। তো ভাবলাম যে এবার সিম্পল দেখে একটা শাড়ি নিব, যেটা আমি সব সময় পরতে পারবো আর গরমের জন্য ভালো হবে। আর ওটার সঙ্গে মিলিয়ে একটা এই তো ব্লাউজ নিয়েছি। আর এটা হচ্ছে আমার ছোট বোনের ড্রেস। মার্কেটে গেলে আসলে দেখা যায় একটা পছন্দ হয়, তো ওটার সঙ্গে কালার মিলাইতে পারি না, বা সাইজে হয় না, সাইজে হলে আবার দামে হয় না, এরকম আর কি করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। আর এই তো দেখে নিলেন, আমার ভাইয়ের পাঞ্জাবিও কিনেছি। আর আম্মুর ড্রেস হচ্ছে এখনও সেলাই করা হয়নি, আর আব্বুও এখনও কিনতে পারেনি, সময় পায়নি। আব্বু হচ্ছে নিজে কিনবে মাপ দিয়ে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমাদের ঈদ কেনাকাটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।